দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি বা টিকফা স্বাক্ষর করবে কিনা তা নিয়ে দ্বিধায় ছিল বাংলাদেশ। এক দশকের বেশি সময় ধরে ঝুলেছিল যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব। এই পরিস্থিতিতে 2013 সালে ঘটে রানা প্লাজা ধসের ঘটনা। সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে দেশটি। রানা প্লাজাকে কেন্দ্র করে বাংলাদেশের অগ্রাধিকার বাণিজ্য সুবিধা বা জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি 20 দফা কর্মসূচি বাস্তবায়ন করলে জিএসপি পুনর্বহালের প্রতিশ্রুতি দেয় বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষ গন্তব্যের এই দেশ। মূলত স্থগিত হওয়া জিএসপি পুনর্বহালের আশায় এই চুক্তি করা হলেও গত 7 বছরে তা ফিরে পায়নি দেশটি। এই অবস্থার মধ্যেই আগামী 5 মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টিকফা ফোরামের 5ম বৈঠক। এবারও বরাবরের মতোই জিএসপি পুনর্বহাল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সইয়ের প্রস্তাব দেবে ঢাকা। আর বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি বাংলাদেশে তুলা ও ওষুধ রপ্তানি করা, বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণে সহায়তা করা এবং মেধাস্বত্ব আইন বাস্তবায়নের উপর গুরুত্ব দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সরকারি বাণিজ্য প্রতিনিধি ক্রিস্টোফার উইলসন। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাণিজ্য সচিব ড মোহাম্মদ জাফর উদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, 2024 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলে যুক্তরাষ্ট্রের জিএসপির কোনো মূল্য থাকবে না। তাই বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বদলে এফটিএ স্বাক্ষরে বেশি আগ্রহী। বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে এফটিএ স্বাক্ষর সম্ভব হলে দেশটিতে তৈরি পোশাক সহ অন্য সব রপ্তানি পণ্য বাড়বে। দেশটির সঙ্গে এফটিএ সম্ভাব্যতা যাচাই করতে ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয় গঠিত একটি কমিটি কাজ করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, টিকফার মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো। এবার বাংলাদেশ বিশেষ করে পণ্যের ন্যায্য দাম, যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার সুবিধা ও শুল্কমুক্ত সুবিধার বিষয়ে জোর দেবে। এছাড়া বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণে তাদের সহযোগিতাও চাওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া 20টি শর্ত বাংলাদেশ পূরণ করেছে। তাই স্থগিত হওয়া জিএসপি পুনর্বহালের দাবি টিকফার প্রথম বৈঠক থেকেই তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও স্বীকার করেন যে বাংলাদেশ শ্রমস্বার্থ ও নিরাপত্তার উন্নয়নে অনেক এগিয়েছে, আরও উন্নতি করার সুযোগও রয়েছে। তাই তারা জিএসপি পুনর্বহালের বিষয়ে সম্মতি দিচ্ছে না। সূত্র জানায়, এবারের বৈঠকে বাংলাদেশের নার্স ও ধাত্রীদের অন্যান্য সেবামূলক খাতে অংশ নেওয়ার প্রক্রিয়া সহজ করার আবেদন জানানো হবে। এছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে সরকারের নেওয়া বেশ কিছু উদ্যোগও বৈঠকে তুলে ধরা হবে।